দুধ কি খেললাম, এটা একটা গুডিও নিতলাম না। দূর বেড়া, ইজি গুডি মিস করাস। এই বুড়ে তো করে পুরো গুড়ি ক্লিয়ার বানালাম, ম্যাচ এবার আমরা তো বিজয়। দেখ তুই খারো তুই বলে বুট ক্লিয়ার দিবে, বাজি দিব। ক্লিয়ার দিছি, বাজি ধর। কত হইব ক? চিনলাম না, প্লেয়ার দেলাবো ক্লিয়ার। ধর মোবাইল বাজি। এই দেখ লাস্ট একটা গুড়ি, তখন তো বুট ক্লিয়ার। সারা মোবাইল রেডি কর। দিচ্ছি, দে মোবাইল দে। ডাক বয়সাস না, এটা হইতো না। গেমু তো না মানে ইজি গুড়ি গেছে। কত কত কাজ করে গুডি তুল। শিউর গুড়ি গেছে, তুই গুড়ি তুলছ করে। ছাড় বেটা। ওই তোর না মারামারি ধরতে লাগিয়া। ভাবি তো এয়ারপোর্ট নেক্সট টাইম তোর একটা খবর আছে। হ্যাঁ হ্যালো, ভাবি তো আমার লগে আছে। ভাবি যা চাচা আইজা তো দেখলাম নিতে না কি করছে। আরে মাথা ঠান্ডা কর। কি বাবা ঠান্ডা হইতাম চাচা, এর এমন ভাবে চলে তুমি এলাকার মাঝে এরই নেতা। শুধু আমনে আছেন দেখা না লেতেন রে। তোরা দুজন জন বলো, জানো স্যার দুজন একসাথে থাকলে তোরা পারতে না। তাই বলে কি আমরা চুপ করে দাম? আচ্ছা আমি বিষয়টা দেখতেছি, আর কালকে কাজটা করে লাইস। আচ্ছা ওইটা আমি দেখতাছি। ওই কাকু দুইটা চা দিও তো। বসো, দিতেছি। চান্দার টেয়ারা দে। চান্দার টাকা এখন আমার কাছে নাই, এই মুহূর্তে আমি দিতে পারবো না। চান্দা দিবেন না মানে এই এলাকায় ব্যবসা করলে চান্দা দিতে হইব। আমার মারতে হবে না, আমার কাছে টাকা নাই গিয়া, আমি দিমু কইতে। কাদেরকে চান্দা দিয়ে এলাকায় ব্যবসা করতে করে? কালকা তো চালার জন্য দরজা কিছু করতে পারি নাই। আজকে তোর খবর আছে। এই মা মাদার চোদ। রক্ত এই শোন, তোদের বস্ত্রে বইলা দিস। এই রিদান আর বিজয় যতদিন এলাকাতে আছে কোনো চাঁদাবাজি এখানে চলবো না, বলে দিস। ভাতিজা তোরা আসর দেখি আজকে আমি বাচ্চা গেছি রে, আনাতে প্রতিদিনই আমার চাঁদা দেউন লাগে। ভাতিজারা তোরা দুজনটা আল্লাহ পাক এসব খারাপ কাজের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য পাঠাইছি। আর চিন্তা করি না কাকা, ওরা আর কেউ আসবো না। আচ্ছা কাকা আমরা যাই, সমস্যা হলে খবর দেন। চল। চিন্তার কোনো কারণ নেই, ও এখন আগের থেকে সুস্থ আছে। তবে জ্ঞান কখন ফিরবে তা বলা সম্ভব না। আপনি তার যথাযথ খেয়াল রাখবেন। ভাই আপনার জ্ঞান ফিরছে, আমি খুবই খুশি যে আপনি এতদিন পর সুস্থ হয়ে উঠছেন। ভাই আপনি কে? আমি এখানে কিভাবে আসলাম? ভাই আপনার কিছুই মনে পড়তেছে না? আপনি নদীর পানিতে বাসায় ছিলেন, আমি আপনাকে বাড়িতে এনে সুস্থ করছি। পুরো মারা সাইকেলটা চেনে এখনই নষ্ট সময়। আরে গল্প প্রথমে কোন সময় আইলা? আমি তো মাত্র আসলাম, কিন্তু তো সাইকেলের আবার কি হলো? পুরো আর কই না, মাত্র সাইকেলটা লয়ে বাইরে একটু চালামো, আর এমন সময় সাইকেলটা চেন করে আনছি। আচ্ছা কাজ কর, তুই সাইকেলটা আমাকে দে, আমি একটু দেখি কি করা যায়। আচ্ছা নাও। আচ্ছা কাজ কর, তুই একটু আমার ব্যাগটা ধর, আমি একটু সাইকেলটা একটু চালাই আসি। ওকে গল্প দাও।
দেখে না নাকি? কিরে তোরা কি এখানে পড়ে থাকবি না উঠবি? ভাই আপনারা এভাবে তাকায় না থাকি একটু আমাকে তোলেন। আল্লাহ আপু ব্যথা ব্যথা বেশি। এই একটু আর কি। চল আপু ভাই জায়গা। আপনার সাইকেলটা। ওকে ভাইয়া থ্যাঙ্কস এন্ড সরি ফর দ্যাট। কিরে বন্ধু এত সুন্দর মাইয়া আমার গ্রামে, মামা এটা কে রে? চেয়ারম্যানের মাইয়া, দেখতে কিন্তু হট আছে রে। বেটা মাশাআল্লাহ বল। আরে বেটা মজা করছি, রাগ করছ বন্ধু? সুন্দর আছে রে। আরে ভালো লাগছে বুঝছো? নে বন্ধু 2 টান দে, ভালো লাগবো। তুই তো জানোস আমি তা খাই না। নে 2 টান খা পাগলা, এমনকি তো শীতও চলে আসতে পারে। চল জায়গা। আরে আপনি? হ্যাঁ কেমন আছেন বলেন? এতক্ষণ ভালো ছিলাম না, এখন ঠিক আছি। মানে? মানে কিছু না, চলেন সামনের দিকে আগাই। আচ্ছা আপনার নাম কি? আমার নাম তো গল্প, কিন্তু আপনার নাম কি? রিদান। আপনার নামটা কিন্তু অনেক বিপজ্জনক, জানেন এটা? মানে বিপজ্জনক বলতে বুঝলাম না। কারণ আপনার নামের মধ্যে কেউ যদি হারিয়ে যায় তাহলে সে আপনার একটা গল্পের অংশ হয়ে যাবে। কথাটা কিন্তু খারাপ বলেন নাই, ভালোই কিন্তু বলছেন। আপনার হাসিটা কিন্তু বিপজ্জনক। তা কেন মনে হলো? কারণ এই হাসি দেখে পাগল না হইয়া উপায় নেই। আবার এই হাসি দেখে কিন্তু পাগল হয়ে যায় না। মামা সিগারেটটা দে তো। মামা তোর কি সত্যি কিছু মনে নাই? না রে খা ভালো করে খা, যদি কিছু মনে পড়ে। বাবুরে, তুই কি আমার মজা লস? আমার সত্যি বেটা কিছু মনে করতেছে না। কি সিগারেট দিছ জেরো বার মনে? ডেটা বুঝো না, আমরা জেলা তোর খাওয়া লাগতো না। আমি আরেকটা দেয়ালো। আরে দে বেটা, তোর খাওয়া লাগতো না। মামা তোর কি সত্যি মনে নাই তুই কিভাবে নজরুলে বসাইছস? না রে, সত্যি আমার কিছু মনে করতেছে না। আর তোরে ধন্যবাদ আমার বাঁচানোর জন্য। মানবতা দেওয়া লাগতো না, লবাই যাই। ওই পাখি একটু দাঁড়াও না। আজব আপনি আমার হাত ধরছেন কেন? হাত ছেড়েন। তুমি আমার সাথে আমার বাসায় চলো, তুমি যা চাও তাই দিব। না আমার কিছু লাগবো না, আমি আপনার সাথে যাবো না, আমি যাই। এমন করতেছো কেন? চলো না যাই। কুত্তার বাচ্চা হাত ছাড়। কি হতে আছে না তুই? টাইম নে। এ আপু, আপনি যান গা। রাস্তাঘাটে মায়ারে ডিস্টার্ব করস কে? তোর সমস্যা কি? রাস্তাঘাটে মেয়েদের লোক বেদবি করস। তাই সারি দে রে, কানো ধরে উঠবস কর তুই। রাস্তাঘাটে মায়াদের বিরক্ত রস আর উল্টা কথা কস। কান ধর। আসসালামু আলাইকুম, কে বলতেছেন? আরে বাহ,
চিনতেই পারতেছেন না আমাকে? মজা নিতেছেন নাকি ফোন দিয়ে? আমারে ফোন দিয়েছেন, আমি আপনার পরিচয় না দিলে আমি চিনবো কিভাবে আপনারে? ফোন রাখলাম। আরে 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 ফোন কাটেন না, ফোন কাটেন না, আমি গল্প। বন্ধু আমি 1 মিনিট আসতেছি, এরে কিন্তু সারিস না, আমি আইতাছি। কিন্তু আপনি আমার নাম্বার পাইলেন কই? আপনি হচ্ছেন এলাকার ভাইরাল, আপনার নাম্বার অ্যারেঞ্জ করা কোনো ব্যাপার নাকি? আচ্ছা আপনি কি বিজি? না আমি অবসর হই। আচ্ছা শোনেন, আমি আপনাকে একটা লোকেশন সেন্ড করতেছি, ওইখানে এখনই চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি তাইলে। ওকে রাখলাম, আপনি লোকেশনটা সেন্ড করে দেন। আচ্ছা ঠিক আছে। এই বন্ধু ওই সাইডে দে ওরে। নেক্সট টাইম তোরা যেন হয়তো না দেখি। রাজাকে তুই যা, আমি একটু গল্প লাগে দেখা করে বুঝছস, তুই থাকে না। মনে হয় ভালোবাসা। আরে বেটা দূর, আমি যাই। আচ্ছা সমস্যা হলে ফোন দিস, আর রাতে 8টার জায়গায় চলে আইস। ধন্যবাদ কেন আবার? এই যে এত সুন্দর একটা দিন আমাকে উপহার দিয়েছেন তাই। আর এমনিতেও আমার নদীর পার খুবই ভালো লাগে, কারণ আমার যখনই মন খারাপ থাকে তখনই আমি আসা প্রকৃতির সাথে নিজের বিলিয়ে। আচ্ছা আমার একটা স্বপ্ন জানো কি? কি স্বপ্ন? আমি আমার প্রিয় মানুষের সাথে নৌকা দিয়ে ঘুরে বেড়াবো, সে পাঞ্জাবি পরবে আর আমি শাড়ি পরবো। কিন্তু আমার মনে হয় না আমার এই স্বপ্ন কখনো পূরণ হবে। আমার স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে। তোমার মতো মাইয়া যে পাইবো সে সত্যি খুবই ভাগ্যবান। আচ্ছা আসেন এখান থেকে চলে যাই। এই শোন, তোর একটা কাজের ব্যবস্থা করছি। কাজ? আর আমি করব কি কাজ? ডেলিভারি কাজ। ডেলিভারি কাজ? আচ্ছা সমস্যা নেই, করতে পারবো। আচ্ছা এই নে ফোন, এখান থেকে সকল ডেলিভারি ফোন এখানে আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে পর, সকালে তোর ডেলিভারি আসবে। আইস তুই, তোরে ফোন দিতে গেছিলাম। কোনো সমস্যা হয়েছে নাকি? না সমস্যা হইব কি বেটা? আরে না আমি খাই না। কেন, গল্প কি মানা করছে খাওয়ার লেগে? আরে না বেটা। আর না বেটা মামা গল্প তো মনে হচ্ছে আমার মনে পছন্দ করে রে, ভাবতেছি ওরে প্রপোজটা কইরেই দিম। কি কষ্ট? ভাই আপনি রেনে বলে শুন, গ্রামে দেখলাম তো অবৈধ মাল লুকতাছে। এই চল তো দেখি। ভাই আমি তো মেন রোডে আছি। এই শোন, মেন রোড দিয়ে আইস না, বরাবর সামনে গিয়া দেখবি হাতের বাম দিকে একটা রাস্তা আছে, এটা দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। বস কখন কোন দিকে যাবো? আর একটু সামনে গিয়া দেখবি হাতের বাম দিকে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আয়। খুব সাবধান, কেউ যেন টের না পা। বিজয়, আমরা এলাকার মধ্যে বেটা মাল লই ঘুরে, অথচ আমরাই জানি না। আমরা জানানি দরকার আছে নেডা। না, তুই কামটা ভুল করছ, আমরা জানার দরকার আছে। বস ওরা তো আমার দেখে হালাইছে। আর দাঁত চোখ করে কইছে সাবধানে আইতে বেড়া, তাড়াতাড়ি আনতে পালা। ভাই আমার মারেন না যায়, আমি তো সম্ভব কিছু জানি না ভাই। কিছু জানোস না? তোর ব্যাগের ভিতরে কি? হ্যাঁ ব্যাগের ভিতরে কি আছে আমি কিছু জানি না, পারলে আপনার ব্যাগ লই যান যা ভাই। এই ব্যাগ লতে। দিয়েছে ব্যাগের ভিতরে কি আছে? আর দেখছে কিছু আছে নাকি? শালার পুত, আমরা থাকতে এলাকার মধ্যে মাল।
আরে তুই কত বড় নেতা হয়ে গেছিস রে, তোর না কত কইলাম যে আমরা এলাকার মধ্যে থাকতে তুই কোনো খারাপ কাজ করতে পারতি না। কি পাইলে না তো পাক্কিও তোর তো খবর আছে।